মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাসাস নেতা শামীম আহমেদ ঢালী। এ সময় তিনি তরুণদের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানার গুরুত্ব তুলে ধরে ইতিহাস বিকৃতির বিরুদ্ধে সতর্ক করেন। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা এবং মুক্তিযুদ্ধে ভূমিকার কথা স্মরণ করেন। অনুষ্ঠানে খেলাধুলা এবং ম্যারাথনের মাধ্যমে দেশপ্রেম এবং শৃঙ্খলাবোধ গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করা হয়। বিস্তারিত থাকছে মনিরুল ইসলাম মনিরের প্রতিবেদনে। মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার ৭ নম্বর ওয়ার্ডে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের আহ্বায়ক এবং থানা বিএনপির অন্যতম সদস্য শামীম আহমেদ ঢালী। তিনি তরুণ প্রজন্মের উদ্দেশ্যে মুক্তিযুদ্ধের সঠিক ও প্রকৃত ইতিহাস জানার আহ্বান জানান এবং ইতিহাস বিকৃতির কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন। তিনি উল্লেখ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিলেন, যা মুক্তিযুদ্ধের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত। অনুষ্ঠানে আরও বলা হয়, বিজয় দিবসের চেতনা ধারণ করে দেশপ্রেম, শৃঙ্খলা এবং সুস্থ জাতি গঠনে খেলাধুলা, ক্রীড়া প্রতিযোগিতা ও ম্যারাথনের মতো আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বক্তারা আশা প্রকাশ করেন, এই ধরনের আয়োজন মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশপ্রেমে তরুণদের আরও উদ্বুদ্ধ করবে এবং ভবিষ্যতে জাতি গঠনে তাদের সক্রিয় ভূমিকা রাখতে সহায়তা করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন চাচা জনাব মোহাম্মদ শামসুল সাহেব, উপস্থিত আমার প্রিয় বন্ধু জনাব মোহাম্মদ জানাল হক, উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আওয়াজ আলী সাহেব, উপস্থিত আছেন আমার স্নেহধন্য ছোট ভাই জনাব মোহাম্মদ ওমর ফারুক, উপস্থিত আছেন এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত আছেন আমার মা বোনেরা এবং আমার এলাকার যুবক এবং সব শ্রেণীর জনতা। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই ভালো আছেন তো? আপনারা জানেন, আজ থেকে দীর্ঘ 54 বছর পূর্বে এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি একটি লাল সবুজের পতাকা। যে পতাকার জন্য আমাদের অনেক ভাইয়ের শাহাদাত বরণ করতে হয়। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দেশ, যে দেশকে অর্জন করার জন্য অগণিত বোনদের ইজ্জতকে বিলীন করে দিতে হয়, যে দেশকে পাওয়ার জন্য অনেক বীরাঙ্গনা বোনদের ইজ্জতের বিনিময়ে দেশকে স্বাধীনতা অর্জন করেছি, তাদেরকে আমি স্মরণ করছি আজকের এই বিশেষ দিনে। আমি আজকের এই বিশেষ দিনে স্মরণ করছি আমাদের বাংলাদেশের জাতির শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে অন্যতম শহীদ প্রেসিডেন্ট বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে, যিনি স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়েছিলেন এবং তার আহ্বানে সাড়া দিয়ে এই বাঙালি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং সারা বিশ্বে পরিচিতি লাভ করেছিল যে বাংলাদেশে একটি যুদ্ধ হচ্ছে। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে। আমি আজকে এই অনুষ্ঠানে অত্যন্ত খুশি যে আমার মা বোনেরা, তাদের ব্যাপক উপস্থিতি দেখে আমি অত্যন্ত খুশি। আসলে এই সমাজকে শৃঙ্খলিত করা যাবে না। মা বোনরা যেখানে থাকে, সমাজের যুবকরা যেখানে থাকে, সেই সমাজ অবশ্যই সুন্দর সমাজ হিসেবে গড়ে উঠবে, এটা আমি বিশ্বাস করি। এবং খেলাধুলা এমন একটি জিনিস, খেলাধুলার মাধ্যমেই সমাজকে সুন্দরভাবে সাজানো যায়। মাদক থেকে দূরে থাকতে হবে এবং খেলাধুলার চর্চা করতে হবে। এটা আমি আজকের অনুষ্ঠানে যারা আছেন সকলের প্রতি আমি আহ্বান জানাই। এই মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। কারণ এখানে আপনারা জানেন 5ই আগস্টের পরে নতুন একটি শ্রেণীর আবির্ভাব হয়েছে, যারা ব্যাপকভাবে মাদকের ব্যবসা করতে চায়, এলাকার মানুষকে সন্ত্রাসের জন্ম দিতে চায়। আমরা তাদেরকে কঠোরভাবে ইনশাআল্লাহ প্রতিরোধ করব এবং প্রতিটি মারা মহল্লা আগামী দিনে সন্ত্রাস এবং মাদক বিরোধী কমিটি গঠনের মাধ্যমে তাদেরকে দাঁত ভাঙা জবাব ইনশাআল্লাহ দিব ইনশাআল্লাহ। আমি আরো বলতে চাই, এই এলাকার সন্তান হিসাবে এলাকার যত রকমের
সামাজিক এবং উন্নয়নমূলক কাজ আছে। আমি বিগত দিনের মতো আগামী দিনেও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আপনারা শুধু আমার পাশে থেকে আমার জন্য দোয়া করবেন। এই এলাকাকে আমি ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে একটি সুন্দর মডেল হিসেবে নগরী হিসেবে গড়ে তুলব ইনশাল্লাহ। আপনারা জানেন আমি বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি, এর মধ্যে অন্যতম হচ্ছে এই এলাকার বিভিন্ন মাঠগুলা খেলার অনুপযোগী ছিল, যেখানে ছিল ময়লার ভাগার। আমি নিজে থেকে এই ময়লার ভাগারগুলো পরিষ্কার করে কয়েকটি মাঠকে খেলার উপযোগী করে দিয়েছি। আপনারা জানেন এই কলেজ পাড়া পুরোটাই ছিল অন্ধকারে আচ্ছন্ন, সেখানে আমি প্রতিটা অলিতে গলিতে বাতির ব্যবস্থা করে দিয়ে মানুষকে রাত্রের বেলা স্বাচ্ছন্দ্যে বন্ধুদেরকে স্বাচ্ছন্দ্যে চলার ব্যবস্থা করে দিয়েছি। আপনারা জানেন সুখের ঠিকানা এবং রসুন ফালুসা এলাকা, এই এলাকাটা অনেক বাতি ছিল না, যার ফলে অপরাধীরা মাদক সেবীরা এবং মাদক ব্যবসায়ীরা অবাধে বিচরণ করত। আমি আমার শ্রদ্ধেয় চাচা জনাব মোহাম্মদ শামসুল হক সাহেব এবং ওনার ভাইদের পরামর্শে ওই এলাকাতেও বাতির ব্যবস্থা করে দিয়েছি, সড়ক বাতি, যার ফলে আজকে সেখানে মানুষ রাত্রে অবাধে বিচরণ করতে পারে, মানুষের রাত্রেবেলা সুন্দরভাবে ঘোরাফেরা করতে পারে, বোনরা নিরাপদে ঘোরাফেরা করতে পারে। এবং এর ধারাবাহিকতায় সুখের ঠিকানা এবং এখানেও আপনারা জানেন যে এই রাস্তাগুলো আছে, প্রত্যেকটা জায়গায় আমি সড়ক বাতি স্থাপন করে দিয়েছি, যার ফলে মানুষ স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে। এবং ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমি চেষ্টা করব বাকি যে এখানে রাস্তা যে অন্ধকার আছে এখানে ইনশাল্লাহ বাতির ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। এবং এই কদমতলী খালপা এলাকা ওদিকেও ইনশাল্লাহ কিছু জায়গা এখনো বাকি আছে, যেখানে সড়ক বাতি স্থাপন করলে মানুষের জন্য উপকার হবে ইনশাল্লাহ, সেখানে করবো। পর্যায়ক্রমে এলাকার যত রকমের উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে আপনাদের পরামর্শে এবং আপনাদের সাথে নিয়ে ইনশাল্লাহ আমরা এগিয়ে নিয়ে যাব। আমি এই ব্যাপারে সকলের সহযোগিতা চাই, সবাই আমার জন্য দোয়া করবেন। আমার মা বোনরা যারা এখানে আছেন সবার কাছে আমি দোয়া চাই, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সুস্থ থাকতে পারি এবং আপনাদের মুখ উজ্জ্বল করতে পারি, এই আশাবাদ এবং এই দোয়ার প্রত্যাশা রেখে চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।